প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টমা টোকেনগুলো বিটগেট ওয়ালেটে ক্লেম করেছিলাম, সেই টোকেনগুলো কোথায় আছে? অনেকে কমেন্ট করেছেন টোকেনগুলো খুঁজে পাচ্ছেন না, টোকেনগুলো কোথায় আছে। কারণ আপনারা জানেন যে বিটগেট ওয়ালেটে সেটা কিন্তু সেল করা যাবে না, এটাকে এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে। কিভাবে এক্সচেঞ্জারে নেবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন টেলিগ্রামে। তার আগে বলছি, আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান, অনলাইন থেকে আর্নিংস করতে চান, তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করবেন। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবার আগে সকল আপডেটগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে হচ্ছে বিটগেট ওয়ালেট লাইট, জাস্ট আমরা এটার উপরে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এরকম আসার পরে প্রথমে আমরা খেয়াল করুন, এখানে দেওয়া আছে মাই অ্যাসেটস অপশন। অ্যাসেটের নিচে আপনারা পেয়ে যাবেন টমা। এখানে খেয়াল করুন, আমি কিন্তু 2067 টমা টোকেন এক্সচেঞ্জ করেছিলাম, ক্লেম করেছিলাম, সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি টমার উপরে একটা প্রেস করে দেই, আরও ভালো করে খেয়াল করুন, এখানে এই যে আমার 2067 টমা টোকেন চলে এসেছে। এখন এটা কিভাবে আমরা পেলাম সেটা আপনাদেরকে দেখালাম। এটাকে আমরা কিভাবে ট্রান্সফার করব সেই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করব। খেয়াল করুন, এখানে তারা কিন্তু বলে দিয়েছে রিসিভ। আমি রিসিভ করেছি 2067 টমা টোকেন। তো বন্ধুরা, আমরা যেহেতু আমাদের টোকেনটা পেয়ে গেলাম, এখন এই টোকেনটাকে কিন্তু আমরা ট্রান্সফার করব বিটগেট এক্সচেঞ্জারে। বিটগেট এক্সচেঞ্জারে ট্রান্সফার করার জন্য সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, উপরে আছে সেন্ড, সিলেক্ট ক্লেম নেটওয়ার্ক। এখানে আমাদের টমা সিলেক্ট করা আছে, আর সিলেক্ট করার দরকার নাই। এরপর এখানে হচ্ছে অ্যামাউন্ট, বর্তমান আমার ব্যালেন্স হচ্ছে 2067। তো আপনি যদি পুরো ব্যালেন্সটাকে এখানে ট্রান্সফার করতে চান, তাহলে এখানে পেয়ে যাবেন ম্যাক্স নামের অপশন, এখানে প্রেস করে দিবেন। আর যদি কম নিতে চান তাহলে লিখে দিবেন, আমি পুরোটাই নিব, ম্যাক্সে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন, এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাচ্ছে 0.037, তারপরে 4টা 2। এই রেটটাই আপনি পেতে পারেন, এমনটা আমি বলছি না। এই রেটের আশেপাশে থাকতে পারে টমা টোকেনগুলোর প্রাইস। তো এখন এরপরে নিচে যে কাজটা, এখানে হচ্ছে রিসিভিং অ্যাড্রেস। এখানে একটা রিসিভ অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা আপনারা কিভাবে দিবেন, কোথায় পাবেন, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এর নিচে আছে মেমো অপশন, কারণ এই অপশনগুলি পূরণ করে তারপর কিন্তু আমাদেরকে ট্রান্সফার করতে হবে। তো এখন এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, চলে যেতে হবে বিটগেট এক্সচেঞ্জারে। তো আমরা মিনিমাইজ করে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব। তো বন্ধুরা খেয়াল করুন, এখন আমরা এখান থেকে বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে, এই যে এক্সচেঞ্জার, এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসলে খেয়াল করুন, এখানে কিন্তু দেওয়া আছে টমা টোকেন। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব, উপরের দিকে পেয়ে যাবেন অ্যাড ফান্ড নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ডিপোজিট ক্রাইপ্টো নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা টমাটা সিলেক্ট করে দিবেন। এই যে টমা, আমি টমার উপরে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টমা, এই যে নেটওয়ার্কটা বলে দিয়েছে অ্যাপটোস। তো এরপরে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই যে অ্যাড্রেসটা, মূলত এই অ্যাড্রেসটাকে আপনাকে এখান থেকে কপি করতে হবে। কপি করে সেই বিটগেট ওয়ালেটে আপনাদেরকে দিতে হবে। তো কপি করার জন্য জাস্ট আমরা এখানে প্রেস করব। আমাদের এই যে দেখুন, আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের সেই টেলিগ্রাম বিটগেট ওয়ালেটে, সেখানে গিয়ে আমাদেরকে কিন্তু এটা দিতে হবে। তো আমাদের আবার প্রথম থেকে চলে এসেছে, সমস্যা নাই। আমরা আবার এটাকে সিলেক্ট করব, সেন্ড অপশনে প্রেস করে এখানে আমরা আগে ম্যাক্সটা করে নেই। ম্যাক্সটা করে তারপরে আমরা এখানে এই যে রিসিভিং অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটাকে পেস্ট করে দেব। তো বন্ধুরা খেয়াল করুন, আমরা কিন্তু অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা, রিসিভিং অ্যাড্রেসটা দিতে গেলে নিচের কনফার্ম অপশনটা চলে যাচ্ছে, আর এই যে মেমো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিছুই দেওয়ার দরকার নাই। এরপর নিচে গিয়ে আপনারা যে কাজটা করবেন, এই যে কনফার্ম অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আমাদের কনফার্ম হচ্ছে না, আমাদেরকে কিন্তু অবশ্যই তাহলে রিসিভিং অ্যাড্রেসটা দিতে হবে। আমরা অ্যাড্রেসটা দিয়ে নিই। তো বন্ধুরা, আমরা রিসিভিং অ্যাড্রেসটা অবশেষে দিতে পেরেছি। এরপর মেমো অপশন, এখানে আপনাদেরকে কিছুই দিতে হবে না, কারণ সেখানে মেমো কোনো অপশন ছিল না। তো এরপর রিসিভিং অ্যাড্রেসটা দেওয়ার পর এবার নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামের অপশন, জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন।
প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন। এরপর খেয়াল করবেন এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনাদেরকে গ্যাস ফি দিতে হবে। এই যে গ্যাস ফির পরিমাণটা তারা উল্লেখ করে দিয়েছে, অ্যাপটস থেকে কিন্তু আপনাদের এই গ্যাস ফি দিতে হবে। তো এরপর এখানে আপনারা রিজেক্ট অপশন পাবেন এবং এই ডান পাশে আরেকটা অপশন পাবেন কনফার্ম। আপনারা কিন্তু অবশ্যই কনফার্ম অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। কনফার্মে প্রেস করে দেওয়ার পর এবার পিন দিয়ে দিবেন। আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি।